সবাই ভাই, কেউ যেন আমাদের মধ্যে কোনো বিভেদ না ঘটাতে পারে, আমাদের কোনো কথাকে ভিন্নভাবে উপস্থাপন করে নিজেদের মধ্যে যেন কেউ ঝামেলা না তৈরি করতে পারে। সেই জায়গা থেকে আমাদের এই সম্প্রীতি যেন সবসময় ঠিক থাকে। আমরা যেমন মসজিদ রক্ষা করব, আমরা মন্দিরও রক্ষা করব। আমরা মসজিদ তৈরিতে যেমন বাজেট দিব, মন্দিরগুলো পাকা করার জন্য বাজেটের ব্যবস্থা করব। এইটুকু মানসিকতা যেন আমাদের সবার ভিতরে থাকে। আর নিজে থেকে একটা জিনিস করা বন্ধ করতে হবে, নিজের ভালো একটু সুবিধার জন্য পুলিশকে টাকা দেওয়া, এই অফিসে টাকা দেওয়া, ভূমি অফিসে টাকা দেওয়া, উকিলকে টাকা দেওয়া, এগুলা নিজেদের জায়গা থেকে ধীরে ধীরে বন্ধ করতে হবে। আমরা যখন একটা লিগ্যাল কাজের জন্য যাব, কেউ যদি টাকা চায়, অনৈতিক দাবি করে, দয়া করে আমাদেরকে কোনো না কোনো ভাবে জানানোর ব্যবস্থা করবে। ওই চেয়ারে সে কিভাবে বসে থাকে সেটা আমরা তখন দেখব। আমরা আমাদের এখানে মাননীয় উপদেষ্টা মহোদয় এসেছেন, আমরা তার কথা শুনবো। আমাদের আরো অনেক কথা বলার সময় হবে। শুধু একটা কথাই বলি, 24 সালের এত মানুষ জীবন দিল, এত মানুষ রক্ত দিল। এখানে সামনে সারিতে আমাদের শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন, অনেক আহত যোদ্ধার সামনে রয়েছেন। এই মানুষগুলোকে ধারণ করে আমরা শুধু একটা জিনিস মাথায় রাখবো, আমরা যেমন নেতা তৈরি করব, আমাদেরকে নেতা ওইরকম ভাবেই শাসন করবে, আমাদেরকে আমাদের এলাকা ওইভাবেই চলবে, ওইভাবে উন্নতি হবে। যদি আমরা নেতার কাছে ভোটের আগে টাকা নেই, বাকি 5 বছর নেতা আপনার পকেট থেকে টাকা নেবে। এই জন্য আমাদের জায়গা থেকে এই চিন্তা ভাবনা থেকে সরে আসতে হবে। আমরা যেন আগামীতে যারা আমাদের কথা বলে, আমাদের কথা শুনে, আমাদের কাছে জবাবদিহি করে, এইরকম নেতা নির্বাচন করি, সে যেই দলেরই হোক না কেন। এইটুকু শুধু আপনাদের কাছে আবেদন, যেহেতু তুমি একেবারে ছোঁয়া, তোমার সাথে আরো অনেকবার দেখা হবে। দোয়া করেন, আশীর্বাদ করেন এবং সবসময় ভালোর সাথে রইবেন। তাই আছে, কেউ যদি জনগণের কথা না শুনে, জনগণের কথা না বলে, ব্যক্তি স্বার্থ নিজের আখের গুছায়, তাদেরকে এইভাবে শেখ হাসিনার মতো এলাকা ছাড়া করতে হবে। যে মেম্বার, যে চেয়ারম্যান এরপর থেকে টাকা ছাড়া কাজ করবে না, তাদের কথা সবার সামনে প্রকাশ্যে আনতে হবে এবং আমাদেরকে নিজেদের জায়গা থেকে একটা জায়গা আবার ভালো হইতে হবে। নতুন বাংলাদেশ, নতুন সরকার, সামনে নতুন নির্বাচিত সরকার আসবে। আপনার নতুন করে মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে এমপি, মন্ত্রী হবে। যেদিন ভোটটা হবে, ওই দিন যেন জনগণ হিসেবে তার আগের দিন রাতে কয়েকশো কিংবা কয়েক হাজার টাকার বিনিময়ে আমরা কাউকে ভোটটা না দিয়ে দিই। যে সবচেয়ে ভালো লোক, যোগ্য লোক, তাকে ভোটটা দিতে হবে। 5 বছরে কাকে আপনি ক্ষমতায় বসাবেন, এটার সুযোগ আপনি একবার পান। ওই সুযোগটা যদি কয়েকশো টাকার বিনিময়ে আপনি নষ্ট করেন, তাইলে 5 বছর যে ওই লোকটা আপনার উপরে জুলুম করবে, এটার দায় আপনি এড়াইতে পারেন না। এই জায়গা থেকে আমাদের নিজেদের ব্যক্তিগত জায়গা থেকে